চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কোনো কাজের মেয়ের কিচেনের রেসপন্সিবিলিটি থাকে না, তারা কাজ করে। সার্ভ করবে, খাবার বানিয়ে বিজুর ঘরে, ভিকির ঘরে, আমার ঘরে দিয়ে আসবে। তুমি তো এসব কাজে অভ্যস্ত, তাই না? কাল থেকে তুমি মানুর বদলে বাজার করতে যেও। ঢ্যাপসের মতো করে চলো না। হ্যাঁ, তুমি বড্ড স্লো, একটু ফাস্ট ফাস্ট। ও হ্যাঁ, এক কাজ করো তো, ব্রেকফাস্টের সমস্ত সরঞ্জাম নিয়ে পুল সাইডে চলে এসো। কি হলো, করো? হ্যাঁ করছি। ভেরি গুড। কি হলো, তুমি এটা এখানে রাখলে কেন? এটা মম, মম আবার কি হলো? আমি একটা কাজে ব্যস্ত আছি। কি হয়েছে? কোনো খাবারের জিনিসগুলো নিয়ে ও ডাইনিং টেবিলে রেখে দিল কেন? কেন? আপনারা প্রত্যেকেই স্বাবলম্বী, কেউ হুইল চেয়ারে চলেন। হ্যাঁ, যথেষ্ট শক্তপোক্ত চেহারা। একটা কাজ করুন, যান নিজেরা ডাইনিং টেবিলে বসুন, বসে একটু পাউরুটিগুলোয় মাখন মাখিয়ে নিন, চিনি বা গোলমরিচ ছড়িয়ে নিন, দুধটা একটু গরম করে নিন, আর হ্যাঁ ডিমগুলোকে একটু সেদ্ধ করে নিন। নিজের কাজটা নিজে করতে শিখুন। তুমি কি বলতে চাইছো বলো তো? নিজের কাজটা নিজে করব মানে? হ্যাঁ, নিজের কাজটা নিজে করতে শিখুন, অর্ডার করাটা বন্ধ করুন। আর ভাববেন না আমি এই বাড়ির কাজের মেয়ে। আপনারও যা স্ট্যাটাস এই বাড়িতে, আমারও ঠিক তাই স্ট্যাটাস। আপনি দেববাড়ির বউ শকুন্তলা দেব, আমিও দেববাড়ির বউ নিরুপমা। আশা করি বুঝতে পেরেছি। তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না। আপনিও আমাকে চেনেন না। আপনার দুই ছেলে, ওই অকাল কুষ্মাণ্ড দুই ছেলে, ওরা আমাকে খুব ভালো করেই চেনে। একটা ছেলেকে সেদিন পুরো বস্তির সামনে ঠাটিয়ে থাপ্পড় মেরেছিলাম শিক্ষা দেওয়ার জন্য, এক বৃদ্ধ মাস্টার মশাই গায়ের হাত তোলার জন্য। আর দ্বিতীয় ছেলেটি আমার হাত ধরেছিল বলে একের পর এক থাপ্পড় মেরেছিল। বিশ্বাস না হলে জেনে নেবে, আমার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব খারাপ না। আমাকে চটাবেন না। কত বড় সাহস মম, কত বড় সাহস! এই, আর তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছ এই ব্রেড দুটো? যে লোকটা নিজে গড়িয়ে খেতে পারে না, তার জন্য নিয়ে যাচ্ছি। যার জন্য আমাকে এই বাড়িতে আনা হয়েছে, আর তার সেবা করাই আমার কাজ। কথায় বলে না, পতি সেবা, আর বিলিভ মি, আমি ওটাই করব। আপনাদের মতন কতগুলো হৃদয়হীন মানুষ, তাদের সেবা করার জন্য আমি আসিনি। আরেকটা কথা বলবো, শরীরের কলকবজাগুলোই তো
জং ধরে গেছে, শরীরটা একটু নাড়ান চাড়ান, একটু কাজ করতে শিখুন, দেখবেন ভালো লাগে। কতগুলো পরজীবী প্রাণী। How dare she? How dare she? ওর এত বড় স্পর্ধাও। কি হয়েছে মা? কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? আর হোয়াটস গোয়িং অন? আমি ব্রেকফাস্ট পাইনি। মম, আমার রুমে ব্ল্যাক কফি, এগ হোয়াইট কিচ্ছু যায়নি। কিচ্ছু যাবে না, কিচ্ছু না। আমি আজকে কাজের লোকগুলোকে ছুটি দিয়েছিলাম ওই মেয়েটাকে দিয়ে কাজ করাবো বলে, আর ও আমার মুখের সামনে আঙুল নাড়িয়ে অনেক কথা বলে গেল। আর নিজের বরের জন্য বাটার টোস্ট, বয়েলড এগ, দুধ নিয়ে গেল। কত বড় সাহস ওর! মামা, আমি যাচ্ছি। নো, যাবে না, তোমায় কিচ্ছু করতে হবে না। আজ আমি ওকে বুঝিয়ে দেব এই বাড়িটা আমার, ওর নয়। এই নিন, খাবারটা খেয়ে নিন। ব্রাশ করে নিয়েছেন তো? হ্যাঁ, ব্রাশ করে নিয়েছি। মানদা ব্রাশ পেস্ট নিয়ে এসেছিল। ঠিক আছে, আপনি খাবারটা খেয়ে নিন। আপনি কেন খাবার এনেছেন? মিনতি দি সবাইকে আপনার মা ছুটি দিয়ে দিয়েছে, ভেবেছিলেন আমাকে দিয়ে সার্ভ করাবেন। আপনি নিন, দুধটা খেয়ে নিন। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাধায়, ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা। নিন, খাবারটা খেয়ে নিন। বলবি কবে বাড়ির কোনো সদস্যর পেটে দানা পানি পড়েনি, একটা লোকও ব্রেকফাস্ট করেনি, আর তুমি সোহাগ করে তোমার বরকে খাওয়াতে এসেছো। এত বরপ্রীতি, এত সেবা করে কি পাবে? নোট পাবে, নোট। বস্তির মেয়ে নোট দেখেছ? সাপের 5 পা দেখেছ? এই বাড়িতে যা যা আছে কিচ্ছু তোমার নয়, কিচ্ছু না, একমাত্র ওই ল্যাংড়াটা ছাড়া। এটাকে নিয়ে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে। উপার্জন করতে হয় না আপনাকে? আমার শ্বশুর মশাই সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে, আর আপনি খাবারগুলো নষ্ট করছেন। জানেন কত মানুষ খেতে পায় না? জানি, বস্তির লোকরা খেতে পায় না। হ্যাঁ, মানলাম বস্তির লোকেরা খেতে পায় না, আর আপনি খাবার নষ্ট করছেন। লক্ষ্মীকে চটাবেন না মা, লক্ষ্মী বড় চঞ্চল। যেদিন ছেড়ে চলে যাবে না, সেদিন একটা চান্সও পাবেন না।
কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? সকালবেলা বাটার লাগাতে হচ্ছে, কলা ছাড়াতে হচ্ছে, একটা সার্ভেন্ট পর্যন্ত নেই। ইডিয়েট! এই তো একদিনেই সব কাজ শিখে গেছেন। আসুন, পথে আসুন। কি হলোটা কি? হ্যাঁ, কি হলো? আমি তো আজ পৃথ্বীজিৎ দেবকে খাইয়েই ছাড়ব। দেখি কে আটকায়। এই শোনো, শোনো তুমি। ওভাবে হবে না মম। কে? এই লেডি কুত্তার লেজ সোজা হওয়ার নয়। কি করতে বলছিস তুই? বাঁকা পথে মম, বাঁকা পথে। তারপরে এই মেয়েটা তো আবার বহুত টেরা আছে। ওকে অন্যভাবে মারতে হবে, অন্যভাবে। এই নি, খেয়ে নি। আপনি আবার খাবার নিয়ে এসেছেন? হ্যাঁ, মা যদি আবার খাবার ফেলে দেয়? যতবার ফেলবেন ততবার বানিয়ে আনবো। উনি ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি বানাতে বানাতে ক্লান্ত হব না। আমার কাজ আপনাকে সেবা করা। আমাকে ভালোবাসা নয়, আমার কাছে ওটাই আশা করবেন না, প্লিজ আশা করবেন না। আমি একজন নারী, একটা মেয়ে। কথায় বলে মেয়েরা মায়ের জাত। আপনার অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমাকে ঠকিয়েছেন, ঠকিয়েছেন আপনি আমাকে। আপনি আবার এই দুঃখে না খেয়ে থাকবেন না। আমি আমার মাকে দেখেছি, আমার বাবা না খেলে আমার মা খান না। আর সেই সংস্কারটা আমার মধ্যেও আছে। আপনি না খেলে আমি খেতে পারবো না। যতই হোক সিঁদুরটা তো আপনারই দেওয়া। শাঁকা পলা শব্দ আপনারই দেওয়া। বলুন, রীতি রেওয়াজগুলো তো মানতেই হবে। আমরা মেয়েরা তো সব সংস্কারেরই গোলাম। খেয়ে নেবেন। এই প্রথমবার বাবা আর মানুদা বাদে কেউ আমার সামনে খাবার ধরেছে। নিরুপমা, আমি খাবো না সেটা হতে পারে? আমি খাবো, কিন্তু বিশ্বাস করো, যতদিন না তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো, ততদিন আমি আর ভালোবাসার কথা বলবো না, কখনো না, কখনো না।
ব্যাস 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 ব্যাস। কি এনেছিস ব্যাগে? ওই কালকে বৌভাতে যাবে তাই কিছু শাড়ি এনেছি, তোমার জুতো আছে আর ওই মৈত্রীর জন্য একটা ছোট্ট কানের। আর আমি ওসব পরবো না বড় খোকা। কেন মা? কারণ ওগুলোর বিনিময়ে তুই তোর বোনকে বেচে দিয়েছিস। কি বলছো মা? আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি। ও আমার বোন হয়, আমি ওর খারাপ চাইবো? চেয়েছিস তো, খারাপই চেয়েছিস তো। সবার ভালো চাইতে গিয়ে তোর বোনকে জুকো কাষ্টে বলে দিয়েছিস তুই। মা মা আমার কথাটা শোনো মা, আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না, আমার কথাটা শোনো। আমার সঙ্গে একটাও কথা বলবি না বড় খোকা। কেন বলবো না মা? তুমি আমার সাথে কেন কথা বলছো না? কারণ তুমি যা করেছো তারপরেও তোমার মুখ দেখা উচিত নয় আমার। যাই হোক, কাল বৌভাত, তোমরা সবাই বৌভাতে যেও। আর হ্যাঁ, তত্ত্বগুলো ভালোভাবে পাঠিও, মানটা অন্তত রেখো। হ্যাঁ মা, আমি সব ব্যবস্থা করছি। কোনো পয়সা যেন এর ভেতর ইন্দ্রজিৎ দেবের না থাকে। মা হ্যাঁ, কোনো জিনিস ইন্দ্রজিৎ দেবের পয়সায় কেনা হবে না। আরেকটা কথা শুনে রাখো বড় খোকা, এই বৌভাতে তোমার বাবা যাবেন না, তোমাকে যেতে হবে সবাইকে নিয়ে। না মা, আমি বৌভাতে যাব না, আমি যাব না মা। যেতে তো তোমাকে হবেই। যেই বোনটাকে বলি দিয়েছো তার সামনে গিয়ে দাঁড়াতে হবে, তার চোখে চোখ রেখে কথা বলতে হবে, আর সে কেমন আছে সেটা দেখার দায়িত্ব তোমার। তুমি তার দাদা, তার কাছে তোমার রাখির ঋণ আছে, ওটার ঋণ আছে। এই কথাটা মাথায় রেখো। জানি মা, জানি তো, আমি জানি আমি সবার ভালো করতে গিয়ে হয়তো কারো খারাপ করে ফেলেছি। কিন্তু দেখো মা, আমার বোন সুখী হবে, আমার ভাগ্যের সুখটা যেন আমার বোন পায়। আমার বোন সুখী হবে মা, তুমি দেখো, খুব সুখী হবে, খুব সুখী হবে। মা, আমি আর পারছি না মা, আমি আর পারছি না। নিজের সাথে লড়াই করতে করতে মনে হচ্ছে আমি হেরে যাব, আমি হেরে যাব মা। যখন আমি জন্মেছিলাম ঈশ্বর আমার থেকে দুটো জিনিস কেড়ে নিয়েছিল, এক তোমায়, আর দুই তোমার এই দুটো পা। আমার জন্মের সময় তুমি আমাকে মেরে ফেললে না কেন মা? আমাকে মেরে ফেললে না কেন মা? কেন মেরে ফেললে না আমাকে? তোমার জন্মের সময় তোমার পা দুটো সুস্থ ছিল, তোমার জন্মের সময় তোমার পা দুটো সুস্থ ছিল, বেশ কয়েক মাস তুমি সুস্থ স্বাভাবিক ছিলে। কি বলছো? তারপরেই ঘটে সেই ঘটনাটা। ঘটনা? কি ঘটনা বলুন না। না, কিছু না। চাবি নিচ্ছেন কেন? এই চাবিটা এখন থেকে আমার কাছেই থাকবে। কেন? ওই বস্তির মেয়েটা যাতে আলমারিটা না খুলতে পারে। ওতে অনেক টাকা পয়সা সোনা গয়না আছে, এরা সব চোর ছাঁচোর হয়। সুযোগ পেলেই আলমারি থেকে সোনা গয়না টাকা পয়সা সরিয়ে নেবে। এসব ছ্যাঁচড়াদের আমার বিশ্বাস নেই।
চাবি নিয়ে যাবেন না, ওটা নিয়ে যাবেন না, ওটা নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না প্লিজ। কি হলো? ওনাকে এভাবে ডাকছিলেন কেন? না কিছু না। কিছু একটা গোপন করলেন।